আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কিভাবে আপনারা ফ্রিজ রং করবেন আজকে সমস্ত বিষয় সব কিছু আমরা আলোচনা করব এবং আপনাদের দেখাবো কিভাবে রং করবেন, কিভাবে সম্পূর্ণ প্রসেসিংটা আপনাকে আজকে আমি দেখাবো আপনাদের। তো তার জন্য আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আবার নতুন ভিডিও আপলোড করতে পারি। আপনারা হেল্প করলে আমি নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। তো কথা না বলে আমরা শুরু করি। দেখেন আমি প্রথমে রঙটা পাতলা করে নিই, মেশিনে নিয়ে হাই প্রেশার দিয়ে আমি দেখেন কীভাবে রঙটা করতেছি। আপনার রঙের প্রেশারের সাথে আর হাতের টানের সাথে অ্যাডজাস্ট থাকতে হবে, তাহলে রঙটা ঝুলে যাবে। এক জায়গায় বেশি রঙ মারলে রঙটা ঝুলে যাবে। আপনি যদি মেশিন দিয়ে সুন্দরভাবে কালার করতে পারেন তাহলে এই কালারটা ফুটবে ভালো। আমি কিন্তু বাংলা রঙ করতেছি, তাও দেখেন কত সুন্দর গ্লেজ দিবে সেটা আপনি শেষের সময় দেখতে পারবেন। তো দেখেন আমি কীভাবে রঙটা করতেছি, আমি হাতের সাথে প্রেশারের সাথে অ্যাডজাস্ট রাখতেছি এবং সুন্দরভাবে মেশিন টানতেছি। আপনি রঙ বেশি মোটা করা যাবে না, বেশি মোটা করে রঙ গান থেকে বেরোবে না। আপনার রঙ করতে হবে মিডিয়াম কোয়ালিটি, হালকা পানি পানি থাকবে, হালকা ঘন থাকবে। দেখেন তা নাহলে রঙ ঝুলে যাবে। দেখেন আমি কত সুন্দর করে আস্তে আস্তে মারে রঙ ফিনিশিং আনতেছি। তো রঙ কিন্তু আপনি যদি একবারে মারতে চান তাহলে কিন্তু ফিনিশিং আসবে না, রঙ আপনাকে 2-3 বার করতে হবে। তো আমি একবার টেনে এরপর আরেকবার টানতে টানতে ফিনিশিংটা ভালো আসে, গ্লেজটা ভালো দেখায়। তো আপনার দামি রঙ না, আপনি যদি বাংলাদেশ রঙ দিয়েও রঙ করেন সেক্ষেত্রে গ্লেজ করলে এত সুন্দর গ্লেজ দেবে রঙ করতে পারলে, তো কাস্টমার দেখে খুশি হবে। সো আমি দেখেন কীভাবে রঙটা করতেছি। সর্বনিম্ন 10 মিলিমিটার আপনার হাত থেকে ডিসটেন্স থাকতে হবে, তাতে আপনার আপনি যদি কাছে গানটি ধরেন তাহলে রঙটা ঝুলে যাবে বা রঙটা ফিনিশিং দেখাবেন না, জায়গায় জায়গায় বেশি দেখাবে, এক জায়গায় কম দেখাবে। তো এরকমের সমস্যা ফিল করবেন। তো দেখেন আমি কীভাবে টানতেছি, আমার হাতের দিকে ফলো করেন আমি কীভাবে রঙটা টানতেছি এবং করতেছি। সবাই দেখলে তো বুঝতে পারতেছেন কীভাবে করতেছি। আপনার হাতের কাজের উপরে রঙের ফিনিশিংটা ডিপেন্ড করবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এক জায়গায় কিন্তু অনেকবার রঙ মারতেছি, আস্তে আস্তে করে আমি রঙটা পাতলা করে যাতে কম বেরোয় এবং আমি হাতটা ডিস্টেন্স রেখে সুন্দরভাবে রঙ মারতেছি যাতে রঙটা ফিনিশিং দেখায় আর ঝুলে না যায়। ঝুলে গেলে খুব বাজে দেখাবে, যা কাস্টমার খুবই রাগারাগি করবে। তো দেখেন আমি কীভাবে ডিস্টেন্স থেকে রঙটা করতেছি, প্রসেসিংটা সবাই দেখতে পাচ্তেছেন। আপনার গান একবার ধরলে আপনি একবার পেশা শেষ করে রঙটা বের করে আসবেন। আপনি যদি আস্তে আস্তে একবার মানে একবার বন্ধ করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, এক জায়গায় কম বেশি হয়ে যাবে। তো যখন রঙ একবার ধরে একবারে টান দিবেন যাতে আপনার রঙটা ভালো হয়। দেখেন আমি সাইড কোনা যেগুলো আছে সব জায়গায় রঙ মেরে দিচ্ছি যাতে কোনো কোনা বাদ না থাকে, বাদ থাকলে অবশ্যই খারাপ দেখা যাবে। তো সবাই দিকে খেয়াল করবেন, সব দিকেই ভালোভাবে রঙটা করে নেবেন আর এক জায়গায় সর্বনিম্ন 2বার মারবেন, তা নাহলে কিন্তু ভালো ফিনিশিং আসবে না, যেটা খুবই বাজে দেখতে লাগবে। তো দেখছেন আমি ফ্রিজের 2 কোণায় কত সুন্দরভাবে রঙ মারতেছি 2বার করে। উপর থেকে নিচে একবার, নিচে থেকে উপরে একবার যাবেন। তো এটা কিন্তু একবারে ধরবেন, আপনি যদি ছেড়ে দিয়ে একবার ধরে না ছেড়ে থাকবেন তাহলে কিন্তু রঙটা ফিনিশিং হবে না, সেক্ষেত্রে বাজে দেখাবে খুব। তো আমি সব জায়গায় মোটামুটি যেখানে রঙ মারার মতন রঙ মেরে দিচ্ছি যতদূর পারতেছি। তো আপনারাও ঠিক এইভাবে সব জায়গায় এইভাবে রঙ করবেন, ঠিক আছে? এবার দেখেন আমার রঙের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু বাংলা রঙ করছি, তারপরেও কত সুন্দর গ্লেজ দিচ্ছে। তো এভাবে কিন্তু আপনারাও রঙ করতে পারবেন। প্রথমে একটু ঘন মারলেন, তারপর আর একটু পাতলা করে মেরে দিবেন যাতে গ্লেজটা খুব সুন্দর দেখা যায়। দেখেন কত সুন্দর গ্লেজ দিচ্ছে ফ্রিজটাতে, তো সবাই দেখলে বুঝতে পারতেছেন। তো অবশ্যই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন।